কোয়ালিটিটা বেশ ভালো। বাইরে থেকে মরফোলজিক্যালি দেখি পরে জলের মধ্যে দুটো করে যতক্ষণ না খাবারটা আছে ততক্ষণ এটা আপনারা পাবেন আপনাদের টাইম স্পেন্ড করার জন্য। ফার্স্টে দুটো সফট ড্রিঙ্ক চলে এসেছে, একটা আছে গন্ধরাজ ঘোল আর একটা আছে ফ্রেশ লাইম। ঘোলের ওপরটা বেশ গন্ধরাজ লেবু জেস দেখতে পাচ্ছি। বেশ একটা ডিসেন্ট সাইজের গ্লাস আছে যার মধ্যে অনেকটা ঘোল দেওয়া আছে, তাতে একটা গন্ধরাজ লেবু দিয়ে গার্নিশ করা আছে। এটার দাম 120 টাকা। গরমকালে এই ঘোলটা বাইরে থেকে এসে বেশ রিফ্রেশিং লাগবে। এটা বেশ ঠিক আছে, স্ট্র দিয়ে আসে নাকি দেখা যায়। লেবুর ভালো একটা ফ্লেভার এখানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো গন্ধরাজ ঘোল নাম হিসেবে গন্ধরাজ ঘোলের মতো বেশ ভালো ছিল। এটা গরমকালে বাইরে থেকে এসে খেলে বেশ রিফ্রেশিং লাগবে। এখন হালকা হালকা ঠান্ডা আছে, তাও আমার ভালো। আমি সোডা নিয়ে আর কি বলবো, যেরকম হয় সেরকমই হবে। বেশ টক ঝাল মিষ্টি একটা ব্যাপার। টক মিষ্টি ব্যালেন্সটা এখানে বেশ ভালো। এক এক জায়গায় কি হয়, বেশি মিষ্টি বা বেশি টক হয়ে যায়, এখানে এই জিনিসটা একদমই আমি দিলাম না। এখানে একদম প্রপার ব্যালেন্স টেস্টটা আপনারা পাবেন। তো নেক্সট আমাদের কাছে আছে ভেটকি চিংড়ি মেলবন। প্রাইস আছে 320 টাকা। তো বাইরে থেকে মরফোলজিক্যালি দেখে আমার এটাকে ফিশ ফ্রাইয়ের রেক্ট্যাঙ্গেল শেপের একটা ফিশ ফ্রাই মনে হচ্ছে, কিন্তু খাবারটার নাম হচ্ছে কষে ভেটকি চিংড়ি মেলবন। সার্ভিস নিয়ে একদমই কোনো কথা হবে না। ফিশ ফ্রাইয়ের মতনই দেখা যাবে, তো ভেতরে স্টাফিংটা ভেটকি আর চিংড়ি একসাথে করে ফিলেটা দেওয়া আছে হয়তো। এবার এটাকে টেস্ট করে আমি এমনি নর্মাল হাত দিয়ে খেয়ে দেখবো। এটা অল্প করে কিছু ভেঙে নেবো। ফর্মালিটিস তো সঙ্গে মেনটেন করে এটা কাসুন্দি আর কেটে নিয়েছি। কেচাপ দেওয়া আছে, তো কাসুন্দি দিয়ে ভাজাভুজি কাসুন্দি দিয়ে বেশি দেয় সসের থেকে, খেয়ে দেখা যায়। তার সঙ্গে একটু স্যালাডও নেওয়া যায়, তো একটু ট্রাই করা যায়। ফার্স্ট বাইট ভেটকি চিংড়ি মেলবন্ধন। পিওর ভেটকি মাছ আছে, তার সাথে চিংড়ি মাছের কুচি একসাথে করে মনে হয় স্ম্যাশ করে দেওয়া আছে। চিংড়ি মাছের মানে গোটা চিংড়ি মাছটা পাবেন না, ভেটকির সাথে চিংড়ি মাছটা মিক্স করে দেয়, দুটোরই ফ্লেভার একসাথে হিট করবে। এই যে ভেতরে পুরোটাই একদম মাছের স্টাফিং করে দেওয়া আছে। চিংড়ি মাছটা একটু খুঁজে দেখা যায় কোথায় আছে। এই যে এরকম ছোট ছোট চিংড়ি মাছ আছে, আপনারা ওরকমভাবে খুঁজে পাবেন না, কিন্তু প্রপার টেস্টটা আপনারা পাবেন এক্সপিরিয়েন্স করতে। বাইরের কোটিংটা বেশ ক্রিস্পি আর বেশ পাতলা আর একদম কুড়মুড়ে আছে, আর ভেতরে মাছের স্টাফিংটা বেশ অনেকটা পরিমাণে ছিল। পারফেক্ট মুখরোচক ইভিনিং এ এসে এটা আপনারা এনজয় করতে পারেন, একটা পারফেক্ট ইভিনিং স্ন্যাক যেটা আপনারা এখানে এসে এনজয় করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট টাইম। ভালো কোয়ান্টিটিতে দেওয়া হচ্ছে আর কোয়ালিটিটা বেশ ভালো মেনটেন হচ্ছে এখানে। ওটা ইনফরমেশনটা আপনাদের ভুল দিয়েছি, চিংড়ি মাছটা উপর দিকটা চিংড়ি আছে আর নিচের দিকটা ভেটকি আছে। উপর দিকে চিংড়ি মাছের স্ম্যাশ করে দেওয়া আছে, নিচের দিকটা পুরোটা ভেটকি আছে। বেশ একটা ভালো দুটোরই মেলবন্ধন এখানে দেখতে পাবেন, দুজন দুজনকে একদম কমপ্লিমেন্ট করতে। বেশ আমরা আজকে কৌতুকার সাথে একটা মহাবস থালি নিয়ে নিয়েছি। এই বেট রসগোল্লাটা সেপারেট নেওয়া হয়েছে, এটা এর মধ্যে আসছে না। এই থালির মধ্যে থালিতে এখানে আসছে, এটা চিংড়ি আর মাটন আছে শো স্টপারে। এই দুটো আপনারা নিজেদের ইচ্ছা মতন নিতে পারেন। যেহেতু আমরা চিংড়ি আর মাটন নিয়েছি, এই থালিটার প্রাইস হচ্ছে 685। এটার সাথে 5% জিএসটি অ্যাডিশনাল এক্সট্রা অ্যাড হবে। ফার্স্টে আছে সাদা ভাত মানে স্টিম বাসমতি রাইস আর ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা সুন্দর করে শেপ করে কাটা হয়েছে, পাঁপড় ভাজা আছে। ফার্স্টে আছে শুক্তো, সোনামুগ ডাল, ছানার কোপ্তা বা ছানার ডালনা কিছু একটা। তার সাথে যে মশলা চিংড়ি, এটা হলো মাটন, পুরো কালো কালো মনে হচ্ছে, একটু কালা ভুনার স্টাইলের। একটা চাটনি আছে, এটা মনে হয় টমেটোর চাটনি, অনেক কিছু খেজুর ফেজুর দেওয়া আছে। এটা আছে একটা রসগোল্লা, দেখে আমার মনে হচ্ছে এটা গুড়ের রসগোল্লা হয়তো। তার সাথে আছে পোলাও, বাসন্তী পোলাও আছে আর দুটো লুচি আছে। তো লুচি যখন আছে তখন আমরা লুচি দিয়ে মটনটা ট্রাই করছি। তার সাথে অনেকটা স্যালাড দেওয়া আছে আর সেই গন্ধরাজ লেবু দেওয়া আছে, যেটা ফার্স্টে আমরা ট্রাই করেছি। ফার্স্টে আমরা শুক্তো নিয়ে নিচ্ছি। শুক্তোর মধ্যে অনেক রকমের সবজি আছে, পেঁপে দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, সজনে ডাঁটা দেখতে পাচ্ছি, বড়ি দেখতে পাচ্ছি। তো অল্প করে একটু নিয়ে নেওয়া হোক। এটা দেখে মনে হচ্ছে দুধ শুক্তো, আর একদম পুরো কষা কষা করে বানানো, একদম ঝোল টাইপ নেই। ফার্স্টে আমরা শুক্তো দিয়ে খেয়ে দেখবো। বেশ মিষ্টি মিষ্টি ছিল শুক্তোটা। শুক্তো টেস্ট এরকম হয়। ডাল নিয়ে নিচ্ছি, বেশ ঘন ডাল আছে, তলায় পড়ে গেছে ডালটা, তো ডালটা নিয়ে নিই। অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদের, অল্প ডাল নিয়ে নেবো।
ডালের সাথে ঝুড়ি আলু ভাজা আছে, তার সাথে লাল লাল বাদাম আছে। তো একটু ডাল নিয়ে নিই, এখানে লেবু দেওয়া আছে, লেবুটা নিয়ে নিই একটুখানি। যদিও ডালের সাথে আমার লেবু একদমই পছন্দ না, লেবু দিলে সব জিনিসের টেস্ট একটু টকসা হয়ে যায়, আমার সেটা পছন্দ না, আমার যেটা পিওর টেস্ট সেটাই ভালো লাগে সবসময়। তার সাথে একটু আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, একটু বাদাম নিয়ে নিই, দেখা যায়। সোনা মুগ ডাল যেরকম খেতে হয়, মটরশুঁটি পড়ছে মুখে, বেশ ভালো লাগছে। তার সাথে কুড়মুড়ে আলু ভাজা ছিল, আর বাদামগুলো বেশ ক্রাঞ্চি, বাদামের টেস্ট আমার। ঝুরঝুরে আলু ভাজা ডাল যেরকম অপূর্ব লাগে সেরকমই খেতে। বেগুন ভাজাটা ট্রাই করলাম না। তো নেক্সট আছে ছানার ডালনা। ছানার ডালনাটা নিয়েও বেশ ঠিক একটা গ্রেভি আছে, গ্রেভিটাকে একটুখানি খেয়ে দেখা যাক ভাতের সাথে। ছানাটা বেশ স্পঞ্জি আছে, ভেঙে দেখাচ্ছে আপনাদের, ভেতরটা বেশ সফট আর স্পঞ্জি আছে, এবারে খেয়ে দেখা যাক ভাতের সাথে মেখে খাওয়া যাক। গ্রেভিটা বেশ রিচ আছে, আর ছানার বলগুলো বেশ স্পঞ্জি, আর ভেতর দিয়ে বেশ ঝাল ঝাল আর ফ্লেভারফুল, একদম মিষ্টি টাইপের না, এটা একটু বেশ ঝাল ঝাল একটু রিচ টাইপের ছানার ডালনা, বেশ ভালো খেতে। অন্য সময় কি হয়, বেশি মিষ্টি ছানার ডালনা হলে মুখটা মেরে যায়, বাট এটা এখানে হবে না, বেশ ভালো খেতে। ছানার ডালনাটা বেশ স্পঞ্জি আর সফট আছে, পুরো রসগোল্লার মতন নরম। যে মশলা চিংড়ি এক পিস নিয়ে নেবো এখান থেকে, এক পিস নিয়ে নিই। চিংড়ি বেশ ডিসেন্ট সাইজের চিংড়ি আছে, এই এরকম সাইজের চিংড়ি আছে, দেখি ক পিস দেওয়া আছে। এখানে টোটাল 3 পিস চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, এই এক পিস, এই এক পিস, আমি এক পিস নিয়েছি। প্লাস চিংড়ি আর সাদা ভাত দিয়ে খেয়ে দেখা যায়। এটা অতটাও জমলো না, এটা একটু মাছের, কাতলা মাছের কালিয়া টাইপের লাগছে গ্রেভিটা। এবারে চিংড়ি মাছটা খেয়ে দেখা যাক কেন। মশলা চিংড়ি, বাট একটু স্পাইসি আর একটু বেশি হলে বেশ ভালো লাগবে। একটু একটু মশলাদার হলে বেশ ভালো লাগতো, বাট বেশ ভালো খেতে, এমন আগে খুব বাজে এরকম না, বেশ ভালো। বাট আরেকটু হয়ে গেলে ভালো, যেহেতু একটু মাছের কালিয়া টাইপের হয়ে গেছে, মশলার মধ্যে মশলা চিংড়ি টাইপের। আমি অনেকে মশলা চিংড়ি খেতে পারি, একটু অন্যরকম হয়, এটা অন্যরকম হতে, এটা হয়তো নিজস্ব স্পেশালিটি বা এদের নিজস্ব স্টাইলে মশলা চিংড়ি, বাট এটা বেশ ভালো খেতে। গ্রেভিটা হলো মাছের কালিয়ার মতো। আমরা লুচি দিয়ে মাটনটা ফ্রাই করবো, একটু লুচি ছিঁড়ে নিই, অনেকক্ষণ রেখেছি, খাবারটা একদম ঠান্ডা হয়ে গেছে লুচিটা, ওদের দোষ না আমাদেরই দোষ। তো লুচিটা এরকম করে ছোট্ট করে ফোল্ড করে একটু মাটনের গ্রেভিতে চুবিয়ে নিয়ে খাওয়া যায়। কালো কালো পুরো কষা কষা মাটন, লুচির মতনই খেতে, বেশ সফট আর উপরটা ক্রাঞ্চি আছে। ক্রাঞ্চিনেসটা এখন হারিয়ে গেছে, মুচমুচে ভাবটা নেই, বাট সফট। ওদের যে নামটা, এই মাটন কষাতে ওদের নামটা পুরো ফুটিয়ে তুলছে, কষে কষা, এই কষা মাটনের জন্য হয়তো এতটা ফেমাস ওরা। মাটনের গ্রেভি তো, মাটনের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা একদম ফুটে উঠেছে এখানে, বেশ ভালো লাগছে। গ্রেভিটা দিয়ে আমি জাস্ট ট্রাই করলাম, গ্রেভিটাই জাস্ট অসাধারণ খেতে। তো নেক্সট আমরা পোলাওটা দিয়ে খেয়ে দেখবো। তো আমরা অল্প করে বাসন্তী পোলাও নিয়ে নিই, এখানে অল্পই নেবো। আর এখানে এরকম কষা কষা মাংস আছে, বেশ অনেকক্ষণ ধরে কষানো মনে হচ্ছে, এই জন্য এতটা ফ্লেভারফুল, এতটা টেস্টি আর এতটা সুন্দর গ্রেভিটা হয়েছে। মাটনটা খেয়ে দেখা যায় এরকম। এই এক পিস দেওয়া আছে, বেশ ডিসেন্ট সাইজে, 100 থেকে 120 গ্রামের হবে পিসগুলো। এই এক পিস দেওয়া আছে, আর এই এক পিস দেওয়া আছে, বেশ নরম, আমি ধরতে পারছি না, এতটাই সফট, ছিঁড়ে পড়ে আছে। আচ্ছা, এই যে বেশ সফট আছে, বেশ নরম আছে, আর রেয়াজি মাটন আছে। মাটনের যে কষাটা হয়েছে, মশলাটা এতটাই ভেতরে গেছে যে মাটনের কালারটা পুরো মশলা দিয়ে চেঞ্জ হয়ে গেছে। মাটন কষার ভেতরে মনে হচ্ছে মাটন কষাটা অনেকক্ষণ ধরে বানানো হয়েছে, নাহলে এরকম টেক্সচারটা এরকম কালার হয় না মাটনের ভেতরে। পিঙ্কি মাটনটা পুরো মশলা কালারটা অ্যাবজর্ব করে নিয়েছে, মনে হয় ভেতরে অব্দি মশলাটা মনে হয় গেছে। খেয়ে দেখা যায়, ফার্স্টে একটু এমনি এমনি খেয়ে, মানে আমার ফেভারিট দুপুরবেলা সাদা ভাত দিয়ে খাসির মাংস ঝোল। বাট এই মাটন কষাটা যে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, এর আগে একবার খেয়েছিলাম তখন অতটা ভালো লাগেনি, কিন্তু এই যে মাটন কষাটা আজকে ট্রাই করলাম, এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাটন কষা, একদম অথেন্টিক মাটন কষা ফ্লেভারটা এখানে ফুটে উঠেছে একেবারে, খাওয়া যায়। পোলাও নেই বলতে পারি, মানে আমার আমার পেটে আমি পোলাও একদম অল্প নিয়েছি, ওটাকে খেয়ে দেখা যাক, ট্রাই করবো। তো নেক্সট আমাদের কাছে চাটনি, ইউজুয়াল চাটনির মতনই হওয়ার কথা, খেয়ে দেখা যাক। আমসত্ত্বটা, ওই খেজুরটা নিয়েছি, সবকিছু আমাদের পুরো অথেন্টিক বাঙালি স্টাইলে খাবারটা রিপ্রেজেন্ট করা হয়েছে, পুরো কাঁসার থালাতে রিপ্রেজেন্ট করা হয়েছে। গ্লাসটা থেকে
পুরো যতগুলো থালা বাটি ইউজ করেছে সব এই চাটনিটা খেয়ে ঘন ঘন টমেটোর চাটনি, রসগোল্লার মতনই খেতে, দেখে মনে হয় দোকান দিয়ে কেনা রসগোল্লা। রসগোল্লাটা বেশ স্পঞ্জি আছে, ভেতরটা টেক্সচার যে স্পঞ্জি আছে। এটা গুড়ের রসগোল্লা দেওয়া হচ্ছে এখন, শীতকাল বলে, আর অন্য সময় সাদা রসগোল্লাও দেওয়া যেতে পারে। রসগোল্লার মতন খেতে। নেক্সট আছে বেকড রসগোল্লা। রসগোল্লাটা ভেঙে দেখাবো। এটা বেশ সফট আছে, এটা মনে হয় ওদের নিজস্ব বানানো। তো আমি বেক রসগোল্লাটা খাওয়া যায়, বেশ সফট আছে, ভেতরটা গুড় দিয়ে বানানো। বেক রসগোল্লা খাওয়া যায়। বেক রসগোল্লাটা মারাত্মক মিষ্টি, খুব ফেভারিট একটা জিনিস। তো আমার কাছে এটা এতটাই ভালো লেগেছে আর কি বলবো। সবকটা আইটেম এই থালিতে বেশ ভালো ছিল। থালিটা বেশ রিজনেবল প্রাইসেই পাচ্ছেন। থালিটার প্রাইস একেবারে জাস্টিফাইড টেস্ট হিসেবে। থালিটাতে যেগুলো সার্ভ করা আছে এক একটা নিজস্ব অথেন্টিক টেস্ট আছে, যেগুলো আপনারা এখানে এসে এক্সপিরিয়েন্স করতে পারেন। বাঙালি খাবার খেতে হলে এসে কষে কষাতে এনজয় করুন। আর এই মাটন কষাটা কষে কষাতে এসে না নিতে একদমই ভুলবেন না। মাটনটা যেরকম খেতে, আর এই রেস্টুরেন্টের নামটা একদম জাস্টিফাইড। তো আমরা আজকে বাঙালি থালিটা ট্রাই করলাম, বেশ ভালো ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আর যেখানে যদি পারেন বেক রসগোল্লাটা ট্রাই করবেন, মানে মন ছুঁয়ে যাবে এমন একটা বেক রসগোল্লা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আর আমাদের কন্টেন্ট ভালো লাগে, তাহলে মেক শিওর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হলে পারলে একটু সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। টিল দেন খেতে থাকুন, সুস্থ থাকুন আর হাসতে থাকুন। মন খুলে খেয়ে যাবো, নষ্ট করলে রাগ দেখাবো। কিন্তু আমার এটা দেখে মনে হচ্ছে আমি এবারে নষ্ট করছি খাবারগুলো। চিন্তা নেই, খাবার যদি বেশি হয়ে যায় আমরা বাইরে নিয়ে চলে যাবো। দেখতে থাকুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।